সবাই সবসময় প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশন একটু ডিফারেন্ট লুকে দেখে। আমি সবসময় একটু ডিফারেন্ট লুক ক্যারি করার ট্রাই করি, বাট আজকে আমি একটু ফেয়ারি টেল টাইপের গাউন পরেছি। আমার গাউনটা ফ্রম নিকা বাই কিপ্রিয়া রাতুল, আর আজকে আমার মেকওভার দিয়েছেন সিগনেচার লুক বাই স্যাম। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি বাইফাতে পারফরমেন্স করছি এবার, তো আই এম ভেরি এক্সাইটেড। এদের জন্য প্রত্যেকটা আর্টিস্টই অনেক বিজি, বাট এবার আমি আসলে এতটা কাজ করতে পারিনি বিকজ আমি আমার একটা পার্সোনাল কারণে ঢাকার বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম ফর 1.5 মাসের মতো। আসার পর এখন কন্টিনিউ কাজ করা শুরু করেছি। এবার হ্যাঁ, ঈদে কয়েকটা প্রজেক্ট করছি, নাটক করছি, অ্যান্ড এই তো সিনেমা দেখি। দোয়া করবেন যে করবো এই বছরই একটা প্ল্যান করেছি যে এই বছরই করবো। আর লেটস সি। আমি আসলে টানা 3 দিন ধরে এই বাইফার জন্য আসলে টানাই রিহার্সেল করছিলাম, আমি টানা বিজি প্লাস সব কিছু নিয়ে, মানে বাইফার জন্য আমি টানাই এত কাজ করেছি যে আমার ফোনেও ঢোকা হয়নি, আমার কোনো আপলোড দেওয়া হয়নি। আমি জানিও না যে আমি কী ভিডিও ভাইরাল হচ্ছে বা কী হচ্ছে না, এটা আজকের পর থেকে বোঝা যাবে। 10 তারিখে আমার মা দিবস, অ্যান্ড অফকোর্স আমি সবসময় মাদার্স ডে পালন করি। আমি যেখানেই থাকি না কেন, অ্যাটলিস্ট আমি যদি শুটিংয়েও থাকি বা বাইরেও থাকি, আমি রাত্রিবেলা ঘরে ফেরার সময় অ্যাটলিস্ট একটা কেক নিয়ে যাই। আর যদি আমি বাসায় ফ্রি থাকি দেন আমি ডিনারে যাই আমার ফ্যামিলির সাথে, বিকজ আমার মাদার্স ডে সেলিব্রেট করতে খুব ভালো লাগে। মাদার্স ডে, ফাদার্স ডে, প্রত্যেকটা ডে, মানে ফ্যামিলি টাইপের প্রত্যেকটা ডে আমি সেলিব্রেট করি, বিকজ আমার ভেরি ফ্যামিলি পার্সন। এবার আমি সেলিব্রেট করবো যদি আমার শুটিং না থাকে। আর মাদার্স ডের জন্য প্রত্যেকটা মাকে শুভকামনা।